হাতে যদি থাকে 10 মিনিট সময় আর যদি ডিম থাকে ঘরে, তাহলে এই রেসিপিটা ঝটপট ট্রাই করে ফেলো। এই রেসিপিটা যদি না খেয়ে থাকো তাহলে কিচ্ছু খাওনি। এতটাই টেম্পটিং আর জুসি হয়, মনে হবে যেন বাইরে থেকে খাবার অর্ডার করেছো। অনলাইনের দোকানগুলোতে ঠিক যেরকম স্বাদ হয়, বাড়িতে বানালেও ঠিক সেরকমই স্বাদ আসবে। অনেক সময় ব্যস্ত শিডিউলের মাঝে এমন সময় বার করে ভালো রান্না বান্না করব, সেই সময়টুকুও থাকে না আর সেই ধৈর্যটুকুও থাকে না। এক এক সময় তো শরীর খারাপের জন্য ভালো কিছু খেতে ইচ্ছা করে, আর তখন আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে বসি। তো ঘরে ডিম থাকলে এরকম একটা খাবার বানিয়েই নিতে পারো চটজলদি। কিছুই না, কড়াইতে একটু তেল গরম বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দাও, দুটো রসুন থেতো করে দিয়ে দাও। ভাজা ভাজা হয়ে এলো, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে একটু নরম করে নেবে। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে কষিয়ে নাও। অল্প স্বাদ মতো নুন দিয়ে একটু তেল ছেড়ে এলে অল্প করে জল দিয়ে দাও। তারপর ঝোলটা ফুটে এলে এরপর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দাও। একটু নুন ছড়িয়ে সেদ্ধ হয়ে এলেই ওপর দিয়ে গ্রেটেড চিজ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিনি আর একটু ধনেপাতা সব কিছু দিয়ে ভালো করে একটু মাখো মাখো করে নাও। ব্যাস, তারপর গরম গরম নামিয়ে সার্ভ করো। ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, যা দিয়ে খাবে খাও। তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না। আমার রান্নাবান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট বক্সে কিন্তু জানিও আমার রান্নাগুলো কেমন হচ্ছে।